আমরা সবাই সফলতা পাবো, আমরা সবাই একদিন সফল হবো, কিন্তু আমার ফ্রেন্ড একটা সবসময় একটা কথা বলে যে কেউ সফলতা পায় আগে, কেউ সফলতা পায় পরে, কিন্তু আমরা সবাই সফল হই। আমরা যে ভালো কিছু করলাম এর জন্য সফল, আমরা যে ভালো বর্তমানে ভালো একটা জায়গায় আছি, আমরা নিজেকে সফল ভাবতেছি, আসলে জিনিসটা এরকম না। প্রত্যেকটা জিনিস পাঁচটা দিক মিলে যে সবকিছু ঠিক থাকে সে হচ্ছে সফল। তো আমার ফ্রেন্ডে আমাকে প্রতিদিনই বা যে যখনই কথা হয় তখনই বলে যে তুইও সফল হবি, আমি সফল হবো, কিন্তু একদিন সফল হবো ঠিকই, কিন্তু সেদিন হয়তো আমাদের ওই সফলতা কোনো কাজে আসবে না, শুধু আমাদের জন্য সফল হবো। আমরা হয়তো অনেক কিছু হারিয়ে ফেলবো জীবন থেকে। তো সব থেকে বড় সমস্যা কি আমাদের মধ্যে 18 থেকে 22, 24 বা 25 এর মধ্যে আমাদের জীবনে অনেক প্রিয় মানুষ নিয়ে আসি আমরা, মানে ওই সময়টায় আসলে প্রিয় মানুষ নিয়ে আসার, কাউকে ভালোবাসার, কাউকে আত্মা সম্পর্কের সাথে জড়ানোর। তো আমরা কি করি, জড়িয়ে ফেলি, কিন্তু আসলে আমরা কখনো এটা ভাবি না যে আমি যে আত্মা সম্পর্কের একটা মানুষকে আমার আত্মার সাথে জড়াচ্ছি, এটা কি আমি আদৌ ঠিক করতেছি? মানে আমি কি আদৌ এই মানুষটাকে পাবো? ওই মানুষটার ফ্যামিলি কি আমাকে তার হাতে তুলে দিবে, বা তার ফ্যামিলি মানে তাকে আমার হাতে তুলে দিবে? তো জিনিসটা কি, আমরা এই জিনিসটা মাথায় কখনোই রাখি না। তো আসলে মানে কিছুদিন আগে একটা কন্টেন্ট ক্রিয়েটর বলতেছে যে তোমার ভালোবাসার মানুষটাকে পাওয়া খুব সহজ, তুমি যেদিন থেকে একটা মানুষের প্রেমে পড়বা সেদিন থেকে তুমি কিছু একটা করার স্বপ্ন দেখো, কিছু একটা করতে এগিয়ে যাও, কিছু একটা করতে লেগে যাও। তো যদি লেগে যাও তাহলে আস্তে আস্তে তোমার ওই কাজটা তোমার একটা সময়ের দিকে চলে যাইতেছে, মোটামুটি একটা প্রফিটের দিকে চলে যাইতেছে, ভালো এমনটা একটা বেতন, বা তুমি যদি নিজের জন্য করো তো তুমি মোটামুটি একটা প্রফিট পাবা, এরকম একটা স্বপ্ন দেখতেছো বা পাইতেছো। এই অবস্থায় তুমি যদি ওই মেয়ের ফ্যামিলি বা ওই মেয়েকে বলো জিনিসটা সবকিছু ঠিক আছে, মানে গড়ে আনার মতো, তো গড়ে আনতে পারবা। কিন্তু তুমি যদি বেকার থেকে কানতে কানতে মইরা যাও, মানে বিষের বোতল, পরে হচ্ছে তোমার ওই কি জানি আরো রশি টসি এগুলা দিয়ে যদি নিজের মানে মাইরে লাইতে চাও, তবে কোনো লাভ হইব না। তো সব থেকে বড় মানে লাভ তখনই হবো যখন তুমি নিজে সফল হবা, নিজে কিছু একটা করবা, তার ফ্যামিলির সামনে তুমি দাঁড়াইতে পারবা, তার সামনে তুমি দাঁড়াইতে পারবা। তাকে যে অন্য মানুষগুলো আসবে বিয়ের জন্য, দেখার জন্য, বা বিয়ের প্রস্তাব দিবে, ওদের থেকে যখন তুমি বেটার থাকবা, তখন কিন্তু তুমি মানে নিজেকে সফল ভাবতে পারবা। তো সফলতা কবে পাবো এই আশাটা বাদ দিয়ে যেদিন থেকে রিলেশন করো ওই দিন থেকে কোনো কিছু একটা করতে শুরু করো, তাহলে তোমার প্রিয় মানুষটাকে হারাতে হবে না। যার পিছনে 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিচ্ছ, তাকে 2 ঘন্টা জায়গায় 1 ঘন্টা সময় দিয়ে আর 1 ঘন্টা তোমার সফলতার দিকে সময় দাও, তাহলে তোমার প্রিয় মানুষটা হারাতে হবে না। তো আমাদের লাইফে যদি আমরা প্রিয় মানুষটা হারাতে না চাই, তাহলে আমাদের কিছু একটা করতে হবে। মানে আমার মনে হয় যে 100% রিলেশনেই সফলতা পাইতো। কেন পায় না জানেন? মানে আমাদের যখন রিলেশন করার বয়সটা থাকে তখন আমাদের জব টব বা কাজ টাজ করার মতো মন মানসিকতা বা ওই সময়টা আমাদের হয় না। কিন্তু যখন একটা মেয়ের অল্প বয়সে বিয়ে হয়ে যায়, বা একটা ওদের অল্প বয়সে বিয়ে হয়ে যাওয়াটা স্বাভাবিক, তখন কিন্তু আমরা কিছুই করি না। যখন বিয়ের প্রস্তাব চলতেছে, বিয়ের কথা চলতেছে অন্য জায়গায়, তখন আমরা কিছু করবো এই জিনিসটা ভাবি, এখনো শুরু করি নাই। তো আসলে আমাদের যারা রিলেশন করতেছি 2 বছর 3 বছর এরকম সময় লং টাইম রিলেশন করতেছি, ভাই সামনে জয় দিন আছে, এর ভিতরে ভালো কিছু করা দরকার। কারণ প্রিয় মানুষটাকে হারানোটা আসলে অনেক কষ্টের, অনেক কঠিন। পৃথিবীর সব কিছু হারিয়ে ফেলার পরেও যদি মানে প্রিয় মানুষটার কাছে থাকে, তাহলে মনে হয় যে আমার পুরো পৃথিবীটা আমার কাছে আছে, হারাইছি যে ওই জিনিসটা আমার কখনোই মাথায় আসবে না। তো ওই জিনিসটাকে হারাতে চাও না, আচ্ছা যেও না, যে মানুষটা পুরো পৃথিবী হারিয়ে ফেললে ওই মানুষটা থাকলে তোমার শান্তি মনে হবে, তোমার সব কিছু আছে এরকম মনে হবে, ওই মানুষটাকে কখনো হারাতে যেও না। ওই মানুষটাকে যদি হারাতে না যাও, তাহলে তোমার বেকারত্ব তুমি নিজের দূর করতে হবে। ব্রাদার অ্যান্ড সিস্টার, সি ইউ নেক্সট টাইম।